তো ভাই শিয়ালদা এসে আমাদের সাথে যে এরকম হবে তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। আমরা শিয়ালদা গেছিলাম রাজুদার পরোটা খাবো বলে, তো শিয়ালদা এসে দেখি এত ভিড়, বাপরে। তারপরে দেখছিলাম এর আবার 1.8K ভিউজ এসছে। তো আমরা রাজুদার পরোটা না পেয়ে অন্য আরেকটা পরোটা খেয়ে বাড়ি এলাম। চলো তোমাদের শুরুতে বলি। তো সবার প্রথমে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম আর তারপরে চলে যাচ্ছিলাম মধ্যমগ্রাম থেকে শিয়ালদা। তো তার জন্য আমাদের ট্রেনটা এখনও আসছে না। তো ট্রেনটা ছিল 11:23-এ আর 11টা এখন 36 হয়ে গেছে, এখনও ট্রেনটা আসেনি। তো এত পরিমাণে লেট করছে, আমাদের আবার ওইদিকে লেট হয়ে যাবে। তো আমরা ওখানে যাচ্ছিলাম লাইসেন্স ছাড়াতে। তো শিয়ালদা কোর্টে আমাদের লাইসেন্স ছিল, ওটাকে আনতে যাচ্ছিলাম। কেস খেয়েছিল একটা, তাই জন্য লাইসেন্সটা আগে আনতে যাচ্ছিলাম। তো অবশেষে আমাদের ট্রেনটা চলে এসেছিলো আর ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে। তো একদম এর চেয়ে মনে হয় আমি হেঁটে হেঁটে তাড়াতাড়ি চলে যাবো। তো এত পরিমাণে আসতে চলছে কি বলবো তোমাদের। চলো গাইস আমার সাথে তোমরাও দেখতে থাকো কি কি করি আমি। তো আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে রাজুদার পরোটা খাবো, সে আর হচ্ছে, এত লেট করছে, রাজুদার থাকবে আমাদের জন্যে। তো যদি আমরা রাজুদার পরোটা পাই তাহলে দেখাবো, আর না পাই তো দেখাবো না। তো শিয়ালদা নেমে গেছিলাম আমরা, এখানে এত পরিমাণে ভিড় ছিল, এখান থেকে হাঁটতে গিয়েও তো 1 ঘন্টা লেগে যাবে দেখছি। তো তাড়াতাড়ি করে আমরা এখান দিয়ে হাঁটি, আর তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। চলো গাইস দেখতে পাচ্ছ এখানে এত পরিমাণের ভিড়, ভিডিও করতেই ভয় লাগছে কেউ আবার ফোনটা নিয়ে না পালায়। তো গাইস তোমরা কে কে এরকম শিয়ালদায় এসছো তাড়াতাড়ি করে কমেন্ট করো, আর না আসলে সেটাও কমেন্ট করো। আর তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা জলদি জলদি জানিয়ে দাও। আমার ভিডিও ইন্ডিয়া থেকে বেশি লোক দেখে না, বাংলাদেশ থেকে, সেটা আমি জানতে চাই। তো তাড়াতাড়ি সবাই কমেন্ট করে বলে দাও তোমাদের নিজের নিজের জায়গার নাম, আর তোমাদের নামটা বলতে ভুলো না। তো দেখতে পাচ্ছ শিয়ালদায় এত পরিমাণে ভিড়। তো গাইস আমরা চলে এসেছিলাম শিয়ালদা কোর্টে। শিয়ালদা কোর্টে এসে আমরা একটা উকিলকে দিয়ে দিয়েছিলাম লাইসেন্সটা আনার জন্য। তো আমাদেরকে বলেছিল এখানে ওয়েট করতে, তাই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো গাইস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলাটা পুরো শুকিয়ে গেছিলো, তাই জন্য এই দোকানে এসে একটা 1 লিটারের জল নিয়ে নিচ্ছিলাম। তো আমরা এখানে এসে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই রাজুদাও ওদিক দিয়ে চলে গেছিলো। তাই জন্য আমরা আর কি করবো, দুঃখের বিষয় একটা দোকানে এসে নানপুরি খাচ্ছিলাম। তো এই দোকানের নানপুরিটাও খেতে অনেকই ভালো, তো রাজুদার মতো আর না, তাও অনেকই ভালো খেতে। তো তোমরা কারা কারা এই নানপুরি খেয়েছো তাড়াতাড়ি জলদি জলদি কমেন্ট করো। আর আমাদের এখানে নানপুরি খেতে খেতে আমাদের আবার এখানে লাইসেন্সটা নিতে আসতে হয়েছিল। তো আমাদের এখানে বসে বসে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলো, তো তাও লাইসেন্সটা নিয়ে আসছে না। তো গাইস তারপরে আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছিলাম, কারণ গাইস এখানে এত পরিমাণে রোদ, আর আমাদের লাইসেন্সটাও আমাদের দিয়ে দিয়েছিল। তো আমাদের ট্রেনটা হচ্ছে 1টার সময়, তো এখন আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে, ট্রেনটাই ধরতে হবে। তো 1টার সময় একটা ট্রেন আছে আর 2:30-এ একটা ট্রেন আছে। তো আমাদের একটা ট্রেনটা ধরতে হবে, নাই তো আমাদের 1.5 ঘন্টা এখানেই ঘুরতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা যাচ্ছিলাম ট্রেনটা ধরবো বলে। আর দেখতে পাচ্ছ গাইস এখানে এত পরিমাণে রোদ, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু গাইস সত্যি এত পরিমাণে রোদ, এখানে যারা ঘুরছে তাদের হয়তো কী অবস্থা হচ্ছে কি জানি। তো কোনো রকম আমরা প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে গেছিলাম, আর এখানে সেরকম একটা রোদ ছিল না, কিন্তু এত পরিমাণে লোক ছিল, এখানেও গা গোলাচ্ছিল আমার। তাই জন্য আমরা ঝটাপট হেঁটে আমাদের ট্রেনটায় চলে যাচ্ছিলাম।
অবশেষে গাইস একটা ট্রেনের ফাঁকা সিট পেয়ে গেছিলাম, তো সেখানে এসে আমরা বসে পড়েছিলাম। দেখতে পাচ্ছ ওরা এসে আগে আগে জানলার সাইডটা বসে পড়েছে। তো এখানে একটা জানলার সিট ফাঁকা ছিল, ওখানে আমি বসে পড়েছিলাম, কিন্তু হাওয়াটা লাগে গাইস ওই পাশে বেশি। তো দেখতে পাচ্ছ ওরা এখন আমাকে দেখে খালি খালি হাসছে। আর এই দেখো কি দেখাচ্ছে তোমাদের। তো গাইস আমরা তো ট্রেনে বসে পড়েছিলাম, কিন্তু ট্রেনটা ছাড়ার নামই নেই। তো আমরা ট্রেনে বসে বসে এত পরিমাণে গরম লাগছিল কি বলবো তোমাদের। তো কোনো রকমের ট্রেনটা ছেড়ে দিল। একটা কথা গাইস, তোমরা যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতে পেরেছো তাদেরকে বলছি গাইস আর একটুখানি দেখে নিও, আমার ভিডিওটা পুরো ফুল দেখে নিও। তো ভিডিও বানাতে কত কষ্ট হয়, যারা বানায় তারাই জানে গাইস ভিডিও বানাতে কত কষ্ট হয়। তো এত কষ্ট করে ভিডিও বানানোর পরে এডিট করার পরে গাইস ভিডিওতে ভিউজ না আসলে কেমন কষ্ট হয় সেটা সবাই জানে। তো গাইস আমরা চলে এসেছিলাম আমরা একটা ঝিল পাড়ে, আর এর ফোন এত পরিমাণে গরম হয়ে গেছিলো জানলার ধারে দিয়েছে ফোনটা ঠান্ডা করার জন্য। তো দেখতে পাচ্ছ আমাদের সব ভিআইপি মানুষরা সব ভিআইপি টেকনিক জানে। গাইস তোমরা কে কে এরকম ফোন গরম করে ঠান্ডা করো তো কমেন্ট করো। মাঝে সাঝে হয়তো ফোন ফ্রিজে ঢুকিয়ে দেয়, আর আমি আমার পুরোনো ফোনটা ঢুকিয়ে দিতাম ফ্রিজে, এত পরিমাণে গরম করার পরে ফ্রিজে ঢুকিয়ে দিতাম। তো এই সকাল দিয়ে প্রচুর পরিমাণে রোদ পড়ার পরে এখন আবার দেখতে পাচ্ছ বৃষ্টি নামছে, তো ভালোই হচ্ছে, গরমে নাই তো শুতে পারতাম না। তো দেখতে পাচ্ছ কত জোরে ঝড় আসবে, পুরো আকাশ কালো হয়ে গেছে, ক্যামেরাতে হয়তো সেরকম একটা বোঝা যাচ্ছে না। তো পুরো আকাশই কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমার ক্যামেরাতে সেরকম একটা ভালো বোঝা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ ঝড় উঠছে আস্তে আস্তে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, আর তোমাদের কোনো প্রশ্ন করার থাকলে প্রশ্ন করে দিও, আমি খুব তাড়াতাড়ি কিউএনএ ভিডিও আনবো। তো দেখতে পাচ্ছ হালকা হালকা করে পানি পড়ছে, আর আমি এখন তাড়াতাড়ি করে ঘরে যাই, ওয়েদারের ফিলটা নিতে নিতে ঘরে যাই।